আজকে খালেদা জিয়ার জানাজা নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগের একটা লোক গেছে ওখানে, কিছু লোকজন ষড়যন্ত্র করে যাইয়া জানাজার মধ্যে স্লোগান দিচ্ছে জয় বাংলা। যেইভাবে জনগণের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়েছে, জনগণ এমন হাদিয়া দিয়েছে, এমন জুতো পিটা দিয়েছে, ও জয় বাংলা স্লোগান তো দূরের কথা, ওর বাবার নামও ভুলে গেছে। কে রে, জানাজা একটা নামাজের জায়গা, আর সেই জয় বাংলা স্লোগান দিচ্ছ মানে? জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা না, জয় বাংলা স্লোগান দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু গত 16 বছরে এই স্বৈরাচারেরা জয় বাংলা স্লোগান দিয়ে যেই অন্যায় অপকর্ম করেছে, ওই স্বৈরাচার হাসিনা এই স্লোগানকে এই বাংলাদেশে কলঙ্কিত করেছে। তার মানে বোঝা যায় যারা জয় বাংলা স্লোগান দিয়েছে খালেদা জিয়ার জানাজার ভেতরে আর হাসিনের ইশারায় এখানে এসে একটা দুর্ঘটনা ঘটাইয়া বিশৃঙ্খলা করতে চেয়েছিল, তার একটা ভেজাল অঘটন ঘটাতে চেয়েছিল। তবে জনগণ সজাগ আছে, এটার মোকাবেলা করেছে। আমরা দোয়া করি আল্লাহ তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করেন। আল্লাহ তাআলা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন। সকলে বলেন আমিন। কষ্ট পেয়েছেন? তাহলে আলোচনা শুরু করেছি ইবাদত কত প্রকার। আর ধরে বলেন, 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের ঘটনা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারাকের ঘটনা বলেছি, তাহলে কি বোঝা গেল সামাজিক ইবাদতের গুরুত্ব কম না বেশি? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারাক এই জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, কিছুদিন পরে যখন তার মৃত্যুর সময় চলে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারাক যখন বিদায় নিয়ে চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা আব্দুল্লাহ ইবনে মুবারাকের জানাজায় যাওয়ার পরে কান্না করে 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 তার জন্য দোয়া করা শুরু করেছে। তার কারণ বলেন তো দেখি, নীলফামারীর মুসলমান কোন মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে করে যদি তার জন্য দোয়া করে, লক্ষণ ভালো না খারাপ? আজকে বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে চলে গেল, কান্না করে 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 খালেদা জিয়ার জন্য দোয়া করে। আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ মানুষেরা আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে। গত সপ্তাহে হাজী ভাই যখন বিদায় নিয়ে চলে গেল, তার জন্য মানুষেরা কান্না করে করে দোয়া করেছে। আমার নবী হাদিসের ভেতরে বলেছে, একজন মানুষ মরে যাওয়ার পরে মানুষেরা যদি কান্না করে 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 দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মরার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি হাসি ঠাট্টা তামাশা করে, এটা হলো জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই বাংলাদেশে গত 16 বছরে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই আওয়ামী লীগের কত এমপি মন্ত্রী নেতা খাতা মরে গেছে, যাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলে নাই, অনেকেই খুশির ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন। অথচ আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, যখন কোনো মানুষ মারা যাবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, কিন্তু কোনো মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বাদ দিয়ে মানুষেরা যদি আলহামদুলিল্লাহ বলে, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক এই জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজায় গিয়ে হাউমাউ করে কান্না করে করে দোয়া করে। তার লাশটা যখন সুন্দর করে দাফন কাফন করে দেওয়া হলো, ওই রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিল। ওই বন্ধু স্বপ্নের ভেতরে তিনি লক্ষ্য করে দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে বন্ধুর মনটা বড় আনন্দিত হয়ে গেল, কিন্তু তিনি লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারাকের মনটা বড় বেজার,
তিনি মনটা ছোট করে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারাককে তার বন্ধু জিজ্ঞেস করে বললেন, এ বন্ধু, তোমার মন খারাপ করার কারণটা কি বলো তো দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারাক বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমার গ্রামের ভেতরে আমি যেই দিন মারা গেছি, আমার গ্রামের ভেতরে একটা কামার ছিল, ওই কামারটাও একই দিনে মারা গেছে। আমাদেরকে একই সঙ্গে এই জান্নাতের মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি এই জান্নাতের ভেতরে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামারটাকে দান করেছে। এই ছেলেমেয়ে, এটা কিসের গল্প শুরু করছো তোমরা? এটা সামনে বসো দেখি, সামনে বসো। না না, ওরা কিছু একটা ভদ্র নাকি? সবাই বসে আছে নিচে, ওরা ভ্যানের উপরে ভেজাল করতেছে মানে। এ ভালো করে বোঝেন, আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত কে পাইছে? আচ্ছা, আপনাকে কামার ছিলেন ছিলেন না? লোহা গলায়া দা বটি তরোয়াল তৈরি করে, তাহলে কি এমন আমল করলো যে আমলের জন্য সাধারণ কামার এত বড় জান্নাত পাইলো? বড় হুজুরের চাইতে বড় জান্নাত জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আব্দুল্লাহ ইবনে মুবারাকের বন্ধু স্বপ্ন দেখার সাথে সাথে হঠাৎ করে যখন তার ঘুম ভেঙে গেল, এক দৌড়ে বাড়ির মধ্য থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের যখন বাড়ির কাছে চলে গেছে, যার পরে তিনি লক্ষ্য করে খোঁজ করা শুরু করলেন ওই কামারের বাড়িটা কোথায়। ওই কামারের বাড়ির কাছে যাওয়ার পরে কামারকে জিজ্ঞেস করে ডাক দে, বলে কামার নাই তো। একমাত্র বাড়ির মধ্যে খোঁজ করে দেখে ওই কামারের একটা স্ত্রী আছে। স্ত্রীকে ডাকতে বলে, চাচি আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার স্বামী কামার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অথচ আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে আল্লাহ ডবল বড় জান্নাত দান করেছে। আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন আমল করলো, কাজ করলো, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। এমন সময় ওই কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর, আমার স্বামী গরিব মানুষ, তেমন কোনো ইবাদত বন্দেগী আমল করতে পারে নাই, কিন্তু আমি মাঝে মধ্যে লক্ষ্য করে দেখেছি আমার স্বামীর জীবনের ভেতরে মাঝে মধ্যে আমি দুইটা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন, কয়টা? আব্দুল্লাহ ইবনে মুবারক এর চাইতে বড় জান্নাত পেল কামার। ওই কামার কি কি দুইটা আমল করলেন, যেই দুইটা আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ডবল বড় জান্নাত পাইলো। আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কিছু সময় কি দেওয়া যাবে? তাহলে ইবাদত সম্পর্কে আলোচনা করতেছি। ইবাদত কয় প্রকার? আরো ধরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, 4 নম্বরে হলো রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত ভেজাল। অনেকের মনের মধ্যে ধারণা, হুজুর রাজনীতি আবার ইবাদত হলো কেমনে? মানে ওদের চিন্তা রাজনীতি আলাদা, ইবাদত আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এগুলো হলো নাস্তিকদের চিন্তা ভাবনা। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু আমি কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে লিকুল্লি তিবিয়ানান, সব সমস্যার সমাধান হলো আল কোরআন। এখন আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান। তাহলে বলেন তো, সব সমাধান কোরআনে আছে না নাই? অথচ বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই।
আবার আর মাঝে মধ্যে বক্তব্য দেয় কি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না।